পূর্বাচলের 17টি মৌজার ডিজিটালাইজড ভূমি জরিপের নামে সার্ভেয়ার কর্তৃক জমি মালিকদের কাছে গণহারে ঘুষ দাবির অভিযোগ উঠেছে। দাবিকৃত টাকা না দিলেই হয়রানির শিকার হচ্ছেন জমির মালিকরা। ওনারা বলতেছে 2% জমি আছে, 1% টাকা আমাদের দিবা, আমাদের দিবা, আর 1% জমি তোমাদের দিয়ে যাবো। রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষের অধীনে পূর্বাচল নতুন শহর প্রকল্প ও আশপাশের 17টি মৌজার ডিজিটালাইজড ভূমি জরিপ কার্যক্রম শুরু হয় গত বছরের 30 নভেম্বর থেকে। নিয়ম অনুযায়ী কোনো টাকা পয়সা ছাড়াই জমির মালিকদের কাগজপত্রাদি যাচাই বাছাই করা ও জমির অবস্থান নকশা ও পর্চা তৈরির কথা। কিন্তু কিছু অসাধু কর্মকর্তা ও কর্মচারী দালালদের সাথে মিলে নানা ছলে জরিপের নামে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। জরিপ করতে আসছে ওনাদের কাছে, আমি কাগজপত্র নিয়ে গেছি। কাগজপত্র নেওয়ার পরে আমার কাগজপত্র করে ঠিক আছে, কোনো ঝামেলা নাই। তারপরে ওনারা বলতেছে এই ঝামেলা ওই ঝামেলা বইলে বলতেছে যে আমাদের কিছু খরচপাতি আছে, খরচপাতি দেন, টাকা লাগবে 10,000। জমি মালিকদের কাছে 20,000 থেকে শুরু করে লাখ টাকা পর্যন্ত ঘুষ দাবি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে চরম ভোগান্তিতে জমি মালিকরা। ঘুষ না দেওয়ায় ভবিষ্যতে রেকর্ড পর্যায়ে নাম হারানোর শঙ্কা প্রকাশ করছেন ভুক্তভোগীরা। ওনাদের কাজ ছাড়ার পরে আমাদের জমিতে আসতেছে এবং আসার আগে 100 হাত দূরে থেকে বলতেছে যে জমিটা তো এই সাইদুর রহমানের জায়গা কইরা গেছে। পূর্বাচলের পিতলগঞ্জ, বাগবের, টেকনোয়াদ্দা, ইউসুফগঞ্জ, ব্রাহ্মণখালী, হিরনাল সহ 17টি মৌজায় ইউনিট ভাগ করে সার্ভেয়াররা জমি মালিকদের সাথে নানা ছলে টাকা দাবি করছেন। এই ঈদে জুয়েলারি ক্লোদিং এ বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট। আমাদের সারাদিন বসা রাখছে, বলছে যে হ্যাঁ আপনাদের যে দহল পজিশন আছে আমরা দেখবো দহল পজিশনটা। আমাদের কাছে আবু বক্কর, বেলায়েত আর হলো জব্বর ওনারা। জমির মালিককে প্রথমে মাপে কম দেখিয়ে পরে কাগজপত্রে আইনি জটিলতা দেখিয়ে দাবি করা হয় মোটা অঙ্কের টাকা। আর তা না দিলেই প্রতিপক্ষের হয়ে অন্যের নামে পর্চা ও নকশা করার হুমকি দেন এই সার্ভেয়াররা। আমার জমির আমি 9% জমি খাইতে 40 বছর ধরে হেরা করছে কি ডিজিটাল মাপ বাড়িছে, মাপ দিয়ে আমার জমি করে 60%, 2% জমি আমার শর্ট দেখায়। তারা শুধু ওই টাকা পয়সা নেওয়ার জন্য কিন্তু আমার জমি শর্ট দেখাইতেছে। দখলকৃত জমিতে ডিসপুট দেখিয়ে 5 লাখ পর্যন্ত টাকা দাবির অভিযোগ পাওয়া যায় সার্ভেয়ারদের বিরুদ্ধে। তা দিতে না পারলে জমির পর্চায় নাম কেটে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে জমির মালিকদের। আমার জমির আমি মাপ দিব, আমার জমির আমি বুক করবো, টাকা তাদের কিসের জন্য দিব? এমনকি জমির সব কাগজপত্র ঠিক থাকলেও জরিপে নাম অন্তর্ভুক্ত করতে শতাংশ প্রতি 20,000 টাকা করে দাবি করে সার্ভেয়ার রফিক ও শফিকুল ইসলাম। জরিপ তো আসছে, জরিপের মতো জরিপ করতেছে না, ওরা টাকা ঘুষ খাইয়া আরেকজনের জমি দিয়ে যাইতেছে, যাদের ক্ষমতা আছে, ক্ষমতাশালী ব্যক্তিদের। আবার ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতি ছাড়া মিডিয়ায় কথা বলা নিষেধ বলে দায় এড়িয়ে যান পূর্বাচলে দায়িত্বরত উপজেলা সহকারী সেটেলমেন্ট অফিসার আব্দুল হাই গাজী। তবে অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে আইনি পদক্ষেপের আশ্বাস দিয়েছেন সহকারী সেটেলমেন্ট অফিসার মাহবুবুর রহমান। আপনি যদি ভিডিও করেন তাহলে তো আমি আমার কর্তৃপক্ষের অনুমতি ছাড়া আমি কথা বলতে পারি। ঢাকা জেলার খিলক্ষেত, নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ ও গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার মোট 17টি মৌজা জুড়ে এই উপশহর প্রকল্প বাস্তবায়নে 6,227 একর জমি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ অধিগ্রহণ করে। জরিপের নামে একদিকে ঘুষ আদায় বা দাবিকে কেন্দ্র করে প্রতিবাদ মুখর হয়ে উঠেছেন জমি মালিকরা। তাই প্রকল্পের আওতায় 17টি মৌজা বিলুপ্ত করে পূর্বাচল নামে স্বতন্ত্র মৌজার দাবি করেছেন কেউ কেউ।